আমার বড় ছেলে লিয়াম। আমি সব কিছু শেয়ার করি সবার সাথে, যেন একটা ভালো কিছু পাই, যেটা আমার কাছে মনে হয় যেটা জানালে হয়তো বা কিছু লোক হয়তো বা একটু হলেও উপকৃত হবে। ওকে নিয়ে এসছি আমি প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল। ও তো বাংলাদেশে বাংলা ভার্সনে পড়তো, তো এখানে আসার পর সম্পূর্ণ ইটালিয়ান। তো খরচ খরচ মেনটেন করা, এসেছি নতুন, আবার মানে ফ্যামিলি সহ নতুন এসেছি আমি। বাসা বাড়ি সব কিছুতে একটু মানে হিমশিম অবস্থায় আছি আমি। ওইখান থেকে ক্লাস 8 পাস করেছে খুব অল্প সময়ে। তারপর 8 পাস করার পরে ওকে আমি এখান এই সফটওয়্যার ডেভেলপমেন্ট সহজে বলি ওখান থেকে ভর্তি করিয়েছি। ভাষা তো অবশ্যই ভালো বোঝার কথা নয়, কারণ সব মিলে 5-7 মাসের ব্যবধানে সে এখানে সফটওয়্যারে ভর্তি হয়ে যায়, আর সব এখানকে ইটালিয়ান। তো ও আমাকে মাঝে মধ্যেই বলতো যে বাবা, লেখাপড়া একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ ভাষাগতভাবে ভাষা বুঝতে পারছি না। আর ও বুঝতে পারছে যে আমি টাকা পয়সা মানে মানে আর্থিক ব্যাপারে একটু ঝামেলা নিয়ে আছে এখন, যেহেতু নতুন ব্যবসা, বাসা বাড়ি সব কিছু মিলিয়েই। তো আমি বুঝতে পারতেছিলাম যে একটা শিক্ষক দেওয়া প্রয়োজন, কারণ বিশেষ করে কয়েকটা সাবজেক্ট, অঙ্ক আছে, আর কি সাবজেক্ট, হার্ড সাবজেক্টগুলো কোনটা? Physics, chemistry, হ্যাঁ, technology. ফিজিক্স, কেমিস্ট্রি, টেকনোলজি, এই বিষয়গুলো। আর যেহেতু একটু এক ইটালিয়ান ভাষা, এবং ওদের মানে বইগুলো হচ্ছে ওদের নিজস্ব বই, যে বইগুলো মানে অনলাইনে খুঁজে পাওয়া সম্ভব না। তো আমি জানি যে একটা শিক্ষক এখানে যদি দিতে চাই, ঘন্টায় চাই 30 ইউরো। কথার কথা, আমি ইনকামে যদি করি প্রতিদিনে 50 থেকে 60 টাকা, 60 ইউরো, তাকে আমি 30 ইউরো কি? ও আমাকে চাপ দিচ্ছে না, ও জানে যেটা আমার কাছে এই মুহূর্তে একটু মানে আফোর্ড করা কঠিন হয়ে যাবে। তখন ও নিজে নিজেই এখানে যায়, মানে ওই বড় ভাই আছে, কিছু বাঙালি কিছু বড় ভাই, তার কাছে হেল্প নেয়। এই শিক্ষক যত দূর পেরেছে সে নিজে নিজেই, সে মানে তার চেষ্টা দিয়ে সে সে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা একবারে চুপ। আমি আর এর মা এই লেখাপড়া করছি কি না করছে আমরা দেখছিই না। কারণ মানে এতটুকু আমি মানে অল্পতেই বুঝেছি যে এ চাচ্ছে যে জীবনে একটা কিছু করতে, যে বাবা যে একটা ফাইট করতেছে তার লাইফের সাথে, মানে ঘুরে দাঁড়ানোর জন্য। মানে ওর মাথায় ঢুকে গেছে যে বাবা তো জীবনে অনেক ব্যবসাই করেছে, মানে বিজনেস দিয়ে আগাতে পারবো না আমি, আমাকে লেখাপড়া করে ভালো কিছু হতে হবে। এটা এর মার আমি ঠিক বুঝতে পেরেছি যে না, এবারে ফিট। ও আজকে এখানে বাংলাদেশি, মানে যেটার জন্য আপনাদেরকে এই এই কথাগুলো বললাম, এখন আসছি মূল কথাতে। আজকে ওই একটু আগে বাংলাদেশি আরেকজন ভাবির সাথে সে কথা বলছিল, ভাবির ছেলে আছে 2টা। তো 2 ছেলেকেই ভাবি দিয়েছে এখানে এই ইংলিশ মিডিয়ামে। মানে ইংলিশ মিডিয়ামে বাঙালিরা চায় দিতে এই জন্য যে একসময় ছেলেদেরকে আমেরিকাতে বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে পাঠাবে, একটা ধারণা থেকে। কিন্তু সে ভাবি আজকে এর সাথে কথা বললো, কথা বলে বলতেছে যে যে মানে একই বয়সের, যে আমার ছেলেকে আমি এখানে দিয়েছি ইংলিশ মিডিয়ামে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা তাকে শিক্ষক দিয়েছি, কিন্তু তার ভালো প্রোগ্রেস নাই। এবং পাশাপাশি ও ও ছেলের সাথে এও কথা বলল। তো মানে কথা বলার পর যেটা, ও কথা বলে এসে আমাকে যেটা সে অ্যান্সার দিল, সেই অ্যান্সারটা একটু আপনারা শোনেন। এই অ্যান্সারটা আপনাদের খুব কাজে লাগবে। আমাকে বলছে যে বাবা,
বাংলাদেশ থাকতে তুমি যেন আমাকে রেখেছিলে যে 5,000 7,000 টাকা একটা অঙ্কের শিক্ষক, এক্সট্রা একটা ইংলিশের শিক্ষক 10,000 টাকা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সেখানে 10,000 টাকা, আমাকে তুমি সর্বোচ্চ শিক্ষক দিয়েছো। আমি কিন্তু সে সময় ভালো কিছু করতে পারিনি, কারণ আমি সেই সময় আমি সম্পূর্ণটা ছিলাম শিক্ষকদের উপরে, মানে মানে শিক্ষক নির্ভরশীল ছিলাম। তাই আমি যেটাই করি শিক্ষক তো আসবে, উনি আমাকে ভালো কিছু করিয়ে দিবে। তাই আমি বাংলাদেশে ভালো কিছু করতে পারিনি। কিন্তু এখানে এসে আমি শিক্ষক পাইনি, তাই আমাকে নিজের উপর নিজে সম্পূর্ণ ডিপেন্ড করতে হয়েছে। তাই আজকে ওই ছেলেটাকে এত কিছু দেওয়ার পরে সে ছেলেটা কিন্তু সে ছেলেকে সামনে যেতে পারতেছে না। তা আমি কিছু না পেয়ে কিন্তু মোটামুটি সামনে চলে গিয়েছি। সাবাস। এটার জন্য মানে আমি মানে ব্যাপারটা একটা মানে একটা ভাববার বিষয় যে আমরা সন্তানদেরকে শিক্ষক দিচ্ছি অনেক, সন্তানরা শিক্ষক নির্ভরশীল হয়ে যাচ্ছে। যে একে আমার তো মনে হয় না যে এরা শিক্ষক প্রয়োজন আছে, এখন নিজে নিজে গাইড করতে হবে এবং সে আত্মবিশ্বাস তার মাঝে চলে আসছে, এটাই গেল। এবং সে পাশাপাশি আরেকটা কথা, ওটা তুমি বলো কোনটা? শেষে যেটা তুমি যেটা বললে। শেষে কোনটা বলছিলাম? কি ভুলে গেছো? আ শেষে বলছিলাম যে ওই যেটা বললে যে তুমি যে আমি আমি এবং আমার ফ্রেন্ড। আ আমি আর হ্যাঁ, 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 এটা ভুলে গেছি। যেটা হচ্ছিল আমরা হচ্ছিল মাঝখানে যেটা ১ম সেমিস্টারের দিকে যেটা আমরা ভাবছিলাম, যখন অনেকগুলা পরীক্ষা যখন আসতেছিল, যে একবারে ৪-৫টা করে পরীক্ষা যখন আসতেছিল বা সপ্তাহে, সপ্তাহে টেস্ট হয় এরকম। যখন এরকম চাপে পড়ছিলাম, তখন আমি আর আমার ফ্রেন্ড খালি এটা মাথার মধ্যে নিছিলাম, যদি আজকের এই দিনটাতে যদি আমার আব্বু কিংবা আমার আম্মু যদি আমাকে যদি মেরে যদি পিঠের চামড়া যদি তুলে ফেলে দেয়, আম্মু যদি বেল্ট কিংবা লাঠি দিয়ে যদি মেরে আমার চামড়া তুলে ফেলে দেয়, তাহলে আমি নিজের মধ্যে অনেক একটা শান্তি পাবো যে না, পরীক্ষাতে যা করছি ভুলে যায়। যেটা বাংলাদেশে যেটা হইতো যে কিছু করলে আম্মুর হাতে মার খাইতাম বা এরকম কিছু, কিন্তু বাসায় এসে দেখতেছি যে আম্মু মারতেছে না, বাবাও আর কিছু বলতেছে না, বা আমাকে গাইড করার মতন এখানে মানে পড়ার বিষয়ে কেউ কিছু বলতেছে না। তখন কেউ মানে আমাকে মানে এর যে ভিতরের যেটা ফিলিংসটা আমি আপনাদেরকে বলি, শর্ট করে বলি। এ আমাকে মানে এটাই বুঝাইছে যে যখন আমরা জানতে পারলাম যে আমাদের মানে পরীক্ষা খারাপ হওয়ার সুযোগ আছে, আর পরীক্ষা খারাপ হলে যদি আমরা উঠতে না পারি সেকেন্ড সেমিস্টারে, যদি বাংলাদেশে হইতো তাহলে হয়তো বাবা মা মারতো, তখন মনে শান্তি পাইতাম যে বাবা মা মারছে, এটা একটা উত্তর পেয়ে গেছি, সমাধান হয়ে গেছে। খারাপ করছি পরীক্ষা, ঘরে গেছি মার খেয়েছি। তো এখানে তো বাবা মাও তো আমাদের দিকে তাকিয়ে আছে, যে বাবা মার বিশ্বাস যে আমরা ভালো কিছুই করব। ফেল করলেও বাবা মা আমাদের কিছু বলতে হবে না, কারণ হচ্ছে বাবা মা আমাদেরকে সেই আমাদের যে একটা হেল্প এখানে দরকার, সেই হেল্পটা বাবা মা আমাদেরকে করতে পারছে না। তাই মানে এক কথায় এদের মাঝে এটা একটা ওদের জন্য একটা ভারী হয়ে একটা চাপ হয়ে দাঁড়াইছে যে বাবা মা আমাদের উপরে এরকম একটা আশা করে আছে। তাই মানে আসলে ছেলে মানে বাচ্চা কাচ্চাদেরকে মানে অনেকভাবে গাইড করতে হয়। আসলে এটার উত্তরটা আমি একে কি দেবো, আমিও এখানে উত্তর হারাই ফেলছি। যে মানে এতটুকুই আমার কাছে মানে ভিতরে আসছে যে ইনশাল্লাহ মানে মনে হচ্ছে যে জীবনে ভালো কিছু করতে পারবে। কারণ এই ধরনের যদি কোনো ছাত্র মাঝে এই ধরনের যদি কোনো একটা মানে বুঝশক্তি চলে আসে, সেই ছাত্র আর খারাপ পথে যেতে পারে না। তার ভিতরে একটা শক্ত অ্যাম্বিশন কাজ করে। আর ইনশাল্লাহ যেহেতু এখানে ভর্তি হয়ে ১ বছর পার হয়েই গিয়েছে, তার মানে কঠিন সময়গুলো পার হয়েই যাচ্ছে, বলবো না তার সম্পূর্ণ কঠিন সময় পার হয়েই গিয়েছে, আর হয়তো সময় লাগবে ভাষাগত দিক দিয়ে। তো আশা করছি, আমি আমি সবসময় বলেছি যে লিয়াম, কষ্ট করে শুধু ১.৫ বছর পার করো, তারপর তোমাকে সব কিছু স্মুথ মনে হবে, যে পানির মতো সহজ মনে হবে। না, না ঠিক না? হুম, আশা করছি আর ৮-৯ মাস, না ঠিক না? এরকমই লাগবে। এরকমই আর হয়তো ৮-৯ মাস কষ্ট করতে হবে। হুম, যাক, এখান থেকে আমি কিছু বলতে পারবো না। আপনারা আমাদের এই বাবা ছেলে স্টোরি শুনলেন।
আপনারা সিদ্ধান্ত নেবেন যে বা বা যেসব ছোট বাচ্চারা তোমরা এই ভিডিও দেখছো, তোমরা তোমাদের সিদ্ধান্ত নিবা যে কিভাবে কি করলে তোমাদের সামনের দিনগুলো বা সামনে লেখাপড়াগুলো ভালো হবে। ভালো থাকবেন এবং ভালো থাকবে সকলে।